আসসালামু আলাইকুম। ফাজালে কোরআন হইতে পড়া হইতেছে, তেলাওয়াতে দিলের মরিচা দূর হয়। অর্থাৎ অতিমাত্রায় পাপ করিলে আল্লাহ জিকির হইতে গাফেল হইয়া গেলে কলবের মধ্যে মরিচা লাগিয়া যায় এবং কালামে পাক তেলাওয়াত ও মওতের স্মরণ উহা পরিষ্কারের জন্য রেতের কাজ করে। অন্তর ঠিক আয়নার মতো, উহা যত বেশি আবিষ্কার হইবে উহাতে আল্লাহর মারিফাত কমই হাসিল হইবে, আর উহা যত বেশি স্বচ্ছ ও পরিষ্কার হইবে মারফতের আলোকে উহা তত বেশি উদ্ভাসিত হইবে। উক্ত অন্তর আয়নাকে নির্মূল করার জন্য মাশায়েখ কেরাম নানাবিধ রিয়াজ ও মুজাহাদার সবক দিয়া থাকেন। হাদিসে বর্ণিত আছে, বান্দা যখন পাপ করে তখন অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়, অথবা সে যখন খালিস তওবা করে সঙ্গে সঙ্গে উক্ত দাগ মুছিয়া যায়। এইভাবে পুনরায় গুনাহ করিতে থাকিলে দাগ পড়িতে থাকে, এমনকি দাগ পড়িতে পড়িতে উহা একেবারে কালো হইয়া যায়। অথবা সেই অন্তরে ভালো কাজের প্রতি আর কোনো আগ্রহ থাকে না, বরং অন্যায়ের প্রতি উহারও আকর্ষণ বর্ধিত হইয়া যায়। উহার দিকে কোরআন পাকের নিম্ন আয়াতে ইঙ্গিত রহিয়াছে, নিশ্চয়ই তাহাদের অন্তর তাহাদের পথ আমলসমূহ মরিচা জমা করিয়া দিয়াছে।